গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজ আশা ব্লগ আরাধ্যা ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এদিকে দেখতে পাচ্ছ মা পুজো দিচ্ছে, এটা একটু তুলে নিলাম। তো গাইজ চলো ব্লগটা স্টার্ট করা যাক। গাইজ এখানে আগে বিয়ের আগে খুব পছন্দ করতাম উচ্ছে আর আলু দিয়ে সরষে দিয়ে একটা রেসিপি বানায় মা, আমার খুব পছন্দ এটা। তো যতই চেষ্টা করি মায়ের মতন টেস্ট হয় না এটা। আজকে বললাম আবার বানিয়ে দিতে, এই যে মা বানিয়েছে, আমি এবার খাবো। আর এইদিকে বেগুন ভাজা করেছে, এদিকে বেগুনের ভর্তা হয়েছিল, মাছ ভাজা আরাধ্যা খায়নি, ওটা নিয়েছি। আর মাছের ঝোল হয়েছে। চলো তোমার সাথে একটু শেয়ার করি। আমার মাছ লাগে, কাঁচা নুনটা লাগেই আমার। এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, এরকম মাছের ঝোল করেছে। কাঁচকলা দিয়েছে দিদি, এখন অসুস্থ, সেটাও তোমাদের পরে একটা ব্লগে শেয়ার করে দেবো কী হয়েছে না হয়েছে। তো এই যে এটা দিয়ে এবার আমি খেয়ে নেবো। খেতে বসে জানাতে খাওয়া দাওয়ার পর দিদির একটু ভিডিও করে দিলাম। দিদির পায়ে লেগেছে, হাড় ভেঙে গেছে, পায়ে অনেক কিছু হয়েছে, এগুলো পরে দেখাবো। এদিকে সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো এদিকে আমার বোনুর বাড়ি এলাম একটু আরাধ্যাকে নিয়ে। তো এদিকে আমার বোনু দেখো কি সুন্দর এটা করতে পারে, মানে দারুণ। আমিও পারছি কিন্তু একটু একটু, আমার বোনু জাস্ট ওয়াও আর কি। দেখো গলাতেও কি সুন্দর বারবি ডলের মতন করে ঘুরাচ্ছে, দেখো কি দারুণ পারছে বোনু সত্যি। তো আরাধ্যা বেশিক্ষণ ঘুরাতে দেয়নি, তা ওকে নিয়ে ঘরের দিকে চলে গেল। মা আমাদের খুঁজতে খুঁজতে মাসির বাড়ি এলো। তো এখানে আরাধ্যাকে চিড়ে ভাজা খেতে দিয়েছিল, তো ও তো খায় না। তো মা একবার টেস্ট করে দেখলো, জাস্ট মাসি হাতে ভেজেছিল, মাসিগুলো টেস্ট করে দেয়। তো একটু টেস্ট করে দেখো। এইদিকে দেখো তেল ছাড়া চিড়ে ভাজা। যাই হোক, এখানে মাসি বসে ফোন ঘাটছে, আমার দিদাভাই খুবই অসুস্থ, তাই বিছানায় শুয়ে আছে। এদিকে আরাধ্যা খেলছে ওর মাসিমণির সাথে। আর এদিকে আবার রাতের বেলা চলে এলাম। রাতে মা গরম গরম চিলি চিকেন আর পরোটা করেছিল। তো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মা খায় না, বাবা, আমি আর দিদি খেতে বসে গেছি, জান আসেনি আজকে। তো এই দেখো খুব সুন্দর হয়েছিল মায়ের হাতের চিলি চিকেন। মায়ের হাতে আমার সব খাবারটাই বেস্ট লাগে, আমার বলে না, সবারই বেশি পছন্দ মায়ের হাতের খাবার। তো অন্যরাও আমার মায়ের হাতের খাবারটা বেশ ভালোই বলে। চিলি চিকেন আর পরোটা। খাবার তো গাইজ এখন 12টা বাজতে 4 মিনিট বাকি, মানে 11:56 বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মা জাস্ট গেল ওই পুরনো ঘরে শুতে, দিদি ওই রুমে আছে, আমি এই রুমে আছি নতুন ঘরের। তো এদিকে মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, আরাধ্যাকে ঘুম পাড়িয়েছি, কারণ দুপুরেও ঘুমায়নি। আজকে দুপুরে মানে মোটামুটি 10-15 মিনিট ঘুমিয়ে উঠে গেছে, মশা কামড়াচ্ছিল, ধূপও জ্বালিনি, মশারিও টাঙাইনি সেই কারণে। তো রাতে মশারিটা ওই জন্য টাঙিয়ে নিলাম। অন্যদিন মা টাঙিয়ে দেয়, আজকে মায়ের শরীরটা ঠিক ভালো নেই, কদিনই মায়ের জ্বর সর্দি কাশি মায়েরও হয়েছে, কিন্তু আমি রেস্ট নিতে এসেছি, দিদি রয়েছে, তো মা রেস্ট পাচ্ছে না একদমই, মানে আমাদেরকে সেবা শুশ্রূষা করছে। এই তো সন্ধ্যে থেকে রান্না বান্না শুরু হয়েছে, এই এতক্ষণে রাত 12টার অবধি, এতক্ষণে মা খাওয়া দাওয়া করলো, তারপরে ওই রুমে গেল। তো গাইস আমাদের ব্লগ এইভাবেই বানালাম, চেষ্টা করব আরও ভালো করে বানানো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা যারা আমাদের ইউটিউবে এখন দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। টাটা গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোভাবে জীবন কাটাও। আর গুড নাইট, আর কিছু বলার নেই, বাই।